এই বিষয় নিয়ে আমি আগে বলেছিলাম, তবে দেখতেই পাচ্ছেন বর্তমানের অবস্থা। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত 9 তারিখ শপথ গ্রহণ করেছেন এবং তার আগে থেকেই যবে থেকে এই পশ্চিমবঙ্গের সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার এসেছে, তবে থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে এবং শপথ গ্রহণ করলেন যখন শুভেন্দু অধিকারী, তারপরের থেকে সমস্যা আরও বেড়ে গেছে। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গের সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন থাকবে, বাংলাদেশের জমির ক্ষেত্রে চিকেন নেক নিয়ে যে সমস্যাগুলো চলছিল ওটা কতটা ঠিক হতে পারে বা কী সিচুয়েশান আসতে পারে, এই সব কিছু নিয়ে অ্যাস্ট্রোলজিক্যালভাবে আমরা বুঝবো এবং জিনিসটি কী ঘটতে পারে তার একটা প্রেডিকশান থাকছে আপনাদের জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বেশি না বলে এই জিনিসটা আমি প্রথমেই বলছি যে বাংলাদেশের যে কুণ্ডলী রয়েছে, যে চার্ট রয়েছে, সেখানে কিন্তু 7th হাউসে চন্দ্র নিচস্থ হয়েছে। আর 7th হাউসে চন্দ্র নিচু মানে কিন্তু যুদ্ধ পরিস্থিতি, কনফ্লিক্ট, বড় কোনো সমস্যা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সমস্যা, অর্থাৎ প্রতিবেশী দেশের সাথে হতে পারে বা যে কোনো দেশের সাথে হতে পারে, যেটা দেশের অভ্যন্তরীণে নয়, দেশের বাইরেও হতে পারে, এই সমস্যাগুলো দেখা দেয়। আর এই জিনিসটা কিন্তু বাংলাদেশকে ডাউনফলও দেবে। দেখবেন আপনারা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ নিজের ডাউনফলের দিকে যাচ্ছে। যতটাই চেষ্টা করা হচ্ছে, লোকজনকে বোঝানো হচ্ছে, সরকারের তরফ থেকে চেষ্টা করছে, তবুও ডাউনফলের দিকে যাচ্ছে। আর এটা কিন্তু বাংলাদেশের মানে যে জন্ম ছক রয়েছে তার 7th হাউসে চন্দ্রমা ডাউন হওয়ার কারণে কিন্তু এই এফেক্টটা খুব বেশি পড়ছে। এর সাথে সাথে পুরনো কোনো লিডারের ফিরে আসা, সেখানে আমরা ধরতেই পারি যে শেখ হাসিনার ফিরে যাওয়া একটা সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশে কিন্তু প্রচুর রকম অশান্তি হতে চলেছে। আর এর সাথে সাথে কিন্তু 2025-এ আমাদের দেশ ভারতবর্ষের মঙ্গলের দশা শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকবে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু জমি বা স্থাবর সম্পত্তি রক্ষার মানে জন্য প্রধান থাকে কি মঙ্গল গ্রহ। জমি, রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির মালিকানার কারক গ্রহ হিসাবে মঙ্গলকে ধরা হয়। জমি রক্ষা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে যেই গ্রহ যে ভাবগুলো কাজ করে তার মধ্যে হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভূমি ও স্থাবর সম্পত্তির প্রধান কারক। শনি হচ্ছে পুরনো জমি, পৈতৃক সম্পত্তি, বড় শিল্প কারখানা, জমির একটা বড় কারক। চতুর্থভাবে কুণ্ডলিতে হলো গৃহ, ভূমি এবং স্থাবর সম্পত্তি রক্ষার প্রধান স্থান। শুক্র কিন্তু সুন্দর বা বিলাসবহুল একটা লাইফস্টাইল, বাড়ি হোক, যে কোনো কিছুর হোক, এগুলোর হচ্ছে সম্পত্তির কারক। আর রাহু কিন্তু অনেক সময় পুরনো বাড়ি বা বিরোধপূর্ণ জমির সাথে রাহু সম্পর্কিত থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু এই সময় কুম্ভ রাশিতে রাহু রয়েছে, আর এরপর মীন রাশিতে রাহু যাবে ডিসেম্বরের পরে। আর যখন শনিদেব বক্রী হতে চলেছেন জুলাই মাসে, সেই সময় শনি এবং রাহু একসাথে হবেন। তো শনি হলেন কিসের? পৈতৃক সম্পত্তি। আর রাহু কিসের? পুরনো বাড়ি বা বিরোধপূর্ণ জমি। বাংলাদেশ আমাদের বিরোধপূর্ণ জমি, আর শনি পৈতৃক জমি, পুরনো দেশের জমি, পৈতৃক জমি বাংলাদেশ। এইখানে কিন্তু একটা বড় কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকছে, বড় অশান্তি হতে পারে, বাংলাদেশের তরফ থেকে কোনো রকম ভুল সিদ্ধান্ত, অশান্তি হতে পারে। আর বাংলাদেশের জন্মকুণ্ডলী হিসাবে কুম্ভ লগ্ন, যেখানে চতুর্থ ঘরে শনি রয়েছেন এবং দ্বাদশ ঘরে রাহু রয়েছেন এবং গুলিক বিদ্যমান রয়েছেন। শনি, মঙ্গল ও রাহুর নেতিবাচক প্রভাব বাংলাদেশকে চরম অস্থিরতা ও সাম্প্রদায়িক সংহতিতার ইঙ্গিত দেয়, যা ভারতবর্ষের সীমান্তবর্তী রাজ্যগুলোর উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গ, ওদিকে ত্রিপুরা, মণিপুর। আরও একটা বিষয় হচ্ছে যখন যখন শনি মেষ রাশিতে থাকে বা মেষ রাশিতে যায়, যেমন 1971 সালে, তখন কিন্তু বাংলাদেশ হয়েছিল পাকিস্তান থেকে ভাগ হয়ে। আর সনাতনীদের জন্য একটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে বলবো, অবশ্যই ভাববেন। আর যেটা বলছি সেটা হচ্ছে খুব যে ভালো একটা সময় থাকছে বাংলাদেশে তা একেবারেই নয়। এই জিনিসটা বুঝতে হবে আর বুঝে নিন। ইমোশনাল হলে চলবে না। বিশেষ করে বছরের শেষের দিকে কিন্তু বড় কোনো সমস্যা বাংলাদেশের সনাতনীদের ফেস করতে হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমি যেটা বলেছি এক্ষেত্রে সেটাই বলবো। প্রায় 1.5-2 বছর সময় কিন্তু একেবারেই ভালো নয়। এর সাথে সাথে মোটামুটি 2028 কি 29 পর্যন্ত ধরে নিন, 28-এর শেষ 29 শুরু পর্যন্ত যে সময়টা থাকছে, এই পর্যন্ত কিন্তু
বাংলাদেশে হিন্দুর জন্য কোনো রকম খুব যে ভালো একটা সময় থাকছে তা নয়। তবে বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্র, যেটা শ্রীরামের নক্ষত্র বলা হয়ে থাকে, পুনর্বসু নক্ষত্র কিন্তু আজ পর্যন্ত হয়নি যে 10 মাসের বেশি সময় ধরে থাকছে। আর এর সাথে, সাথে বাংলায় যেদিন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শপথ নিলেন তারিখটা ছিল 9 তারিখ, তাই মঙ্গল। এর সাথে, সাথে বছরটা ছিল সূর্যের, অর্থাৎ সূর্যের বছর, এবং নক্ষত্র কী ছিল? শ্রাবণা নক্ষত্র, যেটা চন্দ্রের নক্ষত্র। আর এই নক্ষত্র কিন্তু ল্যান্ড অ্যাকুয়ারিংয়ের ক্ষেত্রেও ধরা হয়ে থাকে। সো এই সময় কিন্তু সবার প্রথমে যে জিনিসটা পাবেন খুব তাড়াতাড়ি, উইদিন 50 to 60 ডেজ, 2 মান্থ, অনেকটা বেশি সময়, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার, তার জন্য জমি দেওয়া, এই কাজগুলো কিন্তু হয়ে উঠবে। আর বলে না, মানে এই সরকারের যে একটা কথা আছে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ এই সময় শুধু চলবে না, সবকা হিসাবও চলবে। যত ইনলিগ্যাল ইমিগ্রেন্ট রয়েছে তাদের ফেরত পাঠানো হবে, যারা গুনস ছিল বাংলাদেশি তাদেরকে চিহ্নিত করা হবে। সবাই বলছে কেন করতে পারছে না। এতদিন করেনি তো, এখন দেখতে পাবেন অ্যাকশন কাকে বলে। এখন আপনারা অবাক হয়ে যাবেন, এইসব দিকে এত বেশি কাজ করবে এই সরকার। আর অনেক কারণেই এই যে আমাদের রাজ্যের ইন্টারনাল যে একটা পিস, সেটা কিন্তু অক্টোবর-নভেম্বর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রাহু শতভিষা নক্ষত্রে থাকছে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অশান্তিগুলো থাকবে। আর অনেক ইনফরমেশন মিডিয়াকে কাউন্টার অ্যাটাক করা, এই জিনিসগুলো থাকবে। মিডিয়ার কিন্তু এরকম অনেক সিচুয়েশন রয়েছে, কিছু ভুলভাল কথা বলে ফেলে, যেটা আমরা সবাই জানি। তো সেখান থেকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি দেখলে দেখা যাচ্ছে যে রাহুর কারণে কিন্তু কাউন্টার অ্যাটাকগুলো এই সময় মিডিয়া পাবে। এছাড়াও যারা বলছেন যে কি হতে পারে, সেক্ষেত্রে বলব, মঙ্গল মহাদশার মধ্যে যদি বাংলাদেশও না আসে, কোথাও না কোথাও জমিতে আসতেই চলেছে। সেটা পিওকে হতে পারে, সেটা আকসাই চীন হতে পারে, সেটা নেপাল এরিয়া হতে পারে, সেটা কাশ্মীর এরিয়া হতে পারে, বা অরুণাচলের কোনো জায়গা হতে পারে। এই মুহূর্তে অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায়, কোথাও না কোথাও থেকে বা একাধিক জায়গা থেকেও কিন্তু আমাদের জমি আমাদের কাছে ফেরত আসার বিভিন্ন রকম চান্স রয়েছে। বিভিন্ন রকমভাবে দেখতে গেলে কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে। সো মঙ্গলের মহাদশা যতদিন পর্যন্ত চলছে, খুব একটা ইজি টাইম কিন্তু আমাদের দেশের জন্য থাকছে না। তাই বলব, সকলে নিজের ধর্মের জন্য লড়ে যাও। ধর্মের জন্য লড়া মানে যে হিন্দু হয়েছেই হিন্দুর জন্য লড়াই করতে হবে না। হিন্দু হয়েছেই তার জন্য প্রত্যেকটা ভালো জিনিসের জন্য লড়াই করো, নিজেদের একত্রতার জন্য লড়াই করো, নিজেদের জন্য লড়াই করো, দেশের জন্য লড়াই করো। এটাই ধর্মের লড়াই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সিয়ারাম।